এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 10 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চলবে পুরো মৌসুম জুড়ে। নির্মাণাধীন ভবন, বেসমেন্টে কিংবা ছাদ বাগানে জমানো পানি পেলেই জরিমানা সহ নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। রাজধানীর কাঁঠালবাগানের ফেয়ারদিয়া কমপ্লেক্স নামের 15 তলা ভবনের বিভিন্ন ফ্ল্যাট থেকে এসির পানি গড়িয়ে জমা হয় এই বেসমেন্টে। বেশ কিছুদিন ধরেই জমে থাকা পানিতে শত শত লার্ভা জন্মালেও দেখার যেন কেউ নেই। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত ভবনটিতে অভিযান চালিয়ে লার্ভা ধ্বংস করে। একই চিত্রের দেখা মিলে প্যারাডাইস মারিয়া নামের আরেকটি বহুতল ভবনে। ভবন দুটির মালিককে জরিমানা করা হয় ৪৫,০০০ টাকা। ওখানে উপর থেকে ফোটা ফোটা পানি পরে আজকে সকালে আরো দিয়ে নাড়াই দিছি আমি, তো নাড়াই দিলে লার্ভা মারা যাওয়ার কথা। এখন লার্ভা পাইছি বললে এক্সপার্টরা আমরা তো না করতে পারবো না। এখন যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরও শোধরানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 10টি জোনে ভাগ হয়ে রোববার থেকে একযোগে শুরু করে এই অভিযান। চলবে পুরো মৌসুম জুড়ে। আমরা খুব অল্প বাসাতেই লার্ভা পেয়েছি এবং আজকে আমরা যে স্থানে এসেছি এখানেও কিন্তু আমরা এর আগেই সেই বাসার বেসমেন্ট দেখেছি, আমরা উপরে টপ দেখেছি, সেখানেও লার্ভা পাইনি, আমরা এখানে পেয়েছি। তো আমরা বলবো যে চিত্রটি গতবারের চেয়ে বেশ ভালো। 26 জুন স্কুল কলেজ খোলার পর সেখানেও অভিযান চালানোর কথা জানান কর্পোরেশনের কর্মকর্তারা। আমরা জুলাই ফার্স্ট উইকে প্রোগ্রাম রেখেছি সমস্ত প্রাথমিক, প্রাইমারি, সেকেন্ডারি এবং ইউনিভার্সিটি সমস্ত মহাবিদ্যালয়গুলো পর্যন্ত সব স্কুল কলেজে আমরা সিটি কর্পোরেশন পক্ষ থেকে 3 থেকে 4 দিনে চিরুনি অভিযান চালাবো। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে 41 জন। এর মধ্যে 29 জনেরই মৃত্যু হয়েছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।